নবীজি স্বপ্ন দেখেন, নবীজি দুধ পান করেন। আল্লাহ রব্বুল আলামিন প্রিয় হাবিবকে এত পরিমাণ দুধ পান করাইলেন, নবীজি এত পরিমাণে দুধ পান করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা পরিতৃপ্ত হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করার পর অবশিষ্ট যেই দুধ পাত্রের মধ্যে ছিল, এই দুধগুলো তিনি হযরতে ওমরকে পান করাইলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি স্বপ্নে দুধ পান করার কি ব্যাখ্যা নিয়েছেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, স্বপ্নে দুধ পান করার ব্যাখ্যা আমি নিয়েছি ইলম। ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন স্বপ্ন দেখে এক কালো কুৎসিত নারী মদিনা দিয়ে অতিক্রম করে জুহফা নামক জায়গায় স্থানান্তর করেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। মদিনায় একটা মহামারী আসবে, যেই মহামারীটা মদিনা অতিক্রম করে জুহফা নামক স্থানে যাবে। ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে তিনি জান্নাতে আল্লাহ তাকে একটা প্রাসাদ দেখাইলেন। আল্লাহর নবী দেখে প্রাসাদের সামনে এক নারী ওযু করে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, এই প্রাসাদটা কার? স্বপ্নে তাকে উত্তর দেওয়া হলো, এই প্রাসাদটা আপনার প্রিয় সাহাবী, আপনার বন্ধু ওমরের প্রাসাদ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন প্রাসাদে প্রবেশ করতে চাইলেন, কিন্তু ওমরের গায়রতের কথা স্মরণ করে নবী প্রাসাদে প্রবেশ করলেন না। ঘুম থেকে জাগ্রত হবার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওমরকে ডাক দিয়া বলে, ওমর, আমি আজ রাতে স্বপ্নে জান্নাতে তোমার জন্য প্রাসাদ দেখলাম। ওমর, আমি এই প্রাসাদে প্রবেশ করতে চাইছিলাম, কিন্তু আমি প্রবেশ করি নাই। তুমি কষ্ট পাইবা, তোমার গায়রতের দিকে চিন্তা করে আমি প্রবেশ করি নাই। এই কথা শোনার সাথে সাথে হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি ওমরের জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতে ওমরকে আল্লাহ যে প্রাসাদ দিছে, আপনি ওই প্রাসাদে প্রবেশ করবেন। এতে আমি কষ্ট পাবো কেন? আমার গায়রতে লাগবে কেন? এটা আপনি কেমন কথা বললেন? আপনি নবী ওমরের প্রাসাদে প্রবেশ করবেন আর আমি ওমর এইখানে কষ্ট পাবো, এটার কারণে আমি খুব দুঃখ পাইলাম গো আল্লাহর হাবিব। আপনি যদি আমার জান্নাতের প্রাসাদে প্রবেশ করতেন, আমি ওমর বড্ড খুশি হইতাম। প্রিয় মুসলমান, শুধু এতটুকুই নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা, আমি স্বপ্নে তোমারে দুইবার দেখেছি। একবার দেখেছি তোমাকে একটা রেশমি কাপড়ের মধ্যে আবৃত, আমি ঘুমটাটা খোলাইলাম, দেখি তোমার চেহারা। আমি মনে মনে বললাম, এই স্বপ্ন যদি আমারে আমার আল্লাহ দেখায়, তাহলে অবশ্যই আল্লাহ এই স্বপ্ন বাস্তবায়ন করবেন। ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই রকম ছোট ছোট স্বপ্ন দেখেছেন, ওই রকম ভাবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা বড় স্বপ্নের কথা আপনাদের সামনে তুলে ধরি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক রাতে সুবহে সাদিকের সময় ওঠে সাহাবায়ে কেরামকে ফজরের পরে নবী বলতেছেন, আজ রাতে আমি স্বপ্ন দেখি
আমার কাছে দুইজন ফেরেশতা আসলো, আমাকে বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদের সাথে চলেন যাই। দুই ফেরেশতা আমাকে নিয়ে চললো। যাইতে যাইতে এমন এক ব্যক্তির কাছে গিয়া পৌঁছলাম, যেই ব্যক্তির মাথায় এক ফেরেশতা পাথর নিক্ষেপ করে মাথাটাকে চ্যাপ্টা করে দিচ্ছে, গলায়া দিচ্ছে। এই পাথরটা নিক্ষেপ করার পর গড়ায়া গড়ায়া দূরে পড়ে যায়। আবার ওই ফেরেশতা নিয়ে আসে, আনার সাথে সাথে দেখে আবার মাথা আগের অবস্থায় হয়ে গেছে। এভাবেই ওই ফেরেশতা বারবার তার মাথায় পাথরের আঘাত করে, বারবার তার মাথা গলে যায়। আর পাথর মারার পর যখন পাথরটা গড়ায়া দূরে যায়, ওই পাথরটা আনতে আনতে আবার তার মাথা আগের মতো হয়ে যাইত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে এই লোকটাকে, ফেরেশতারা বলে চলেন চলেন সামনে যাই। সামনে যাওয়ার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখেন একজন ব্যক্তি চিত হয়ে শোয়া। এক ফেরেশতা লোহার আকড়া দিয়ে ওই ব্যক্তিটার মুখের এক পার্শ্বে বাজায়া এমন ভাবে টান দেয় যে ঘাড়ের ওই পাশ পর্যন্ত ছিদ্র করে বের হয়ে যায়। আবার এই ফেরেশতা নাকের মধ্যে আকড়া, লোহার আকড়াটাকে ঢোকায়া এমন জোরে ডাবায়া টান দেয় রে মুসলমান, ওই লোহার আকড়া ঘাড়ের পিছন দিক থেকে ভেদ করে বের হয়ে যায়। আবার চোখের মধ্যে লোহার আকড়াটা ঢোকায়া এমন ভাবে টান দেয় পিছন দিক দিয়ে বের হয়ে যায়। ফেরেশতা যখন এক সাইডে এরকম করলেন, এরকম করার পর যখন উভয় সাইডে অপর সাইডে যখন আবার যায়, অপর সাইডে গিয়ে যখন ফেরেশতা মুখের ভিতরে যখন লোহার আকড়াটা ঢুকায়া টান মারে, আবার ওই ব্যক্তির গর্দান ভেদ করে ওই লোহার আকড়াটা বের হয়। নাকের মধ্যে ঢুকায়া আবার টান দেয়, ছিঁড়ে যায়। চোখের মধ্যে ঢুকায়া টান দেয়, ছেদ করে বের হয়ে যায়। এভাবেই তার শাস্তি চলতে থাকে রে মুসলমান। আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, ফেরেশতারা কারা? আল্লাহর নবীকে ফেরেশতারা বলেন সামনে চলেন, সামনে চলেন। বিশ্ব নবী সামনে গেলেন, দেখে একটা চুলার মতো একটা জিনিস, সেটার ভিতর থেকে চিৎকারের আওয়াজ। বিশ্ব নবী উকি দিয়া তাদের দিকে দেখলেন, দেখতে পারলেন উলঙ্গ কিছু নারী আর পুরুষ যখন তাদের নিজ দিয়া অগ্নির শিখা আসে, আগুনের শিখা আসে, তখন তারা এভাবে চিৎকার চেঁচামেচি করে। এভাবেই তাদের শাস্তি হতে লাগলো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, এরা কারা যাদের এমন শাস্তি হচ্ছে? ফেরেশতারা বলল, আল্লাহর হাবিব আপনি সামনে চলেন, সামনে চলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে ফেরেশতারা যখন সামনে যায়, সামনে যাওয়ার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখেন একটা রক্তের নদী। রক্তের নদীতে একটা লোক সাঁতার কাটে। সাঁতার কেটে কেটে যখন কিনারায় আসে, কিনারায় কিছু ফেরেশতা দাঁড়ানো। ওই ফেরেশতারা হাতে আবার পাথর নিয়ে দাঁড়ায় আছে। যখন ওই লোকটা সাঁতার কাটতে কাটতে কিনারায় আসে, ফেরেশতারা পাথর নিয়ে আঘাত করতে করতে মুখের মধ্যে পাথর ছুঁড়ে মারে। পাথর মারতে মারতে ওই লোকটাকে পিছন দিকে নিয়ে যায়। আবার লোকটা সাঁতরায়া সাঁতরায়া সামনে আসে। আবার ফেরেশতারা পাথর মারতে মারতে পিছন দিকে নিয়ে যায়। এভাবেই চলতে লাগলো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, ফেরেশতা এরা কারা? ফেরেশতারা বলে, ওগো আল্লাহর রাসূল আপনি সামনে চলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সামনে গেলেন। যাওয়ার পরে দেখেন এক কালো কুৎসিত লোক, এমন অসুন্দর লোক পৃথিবীতে তোমরা কাউকে দেখো নাই।
এমন একটা লোককে দেখে সে জাহান্নামের আগুন উত্তপ্ত করতেছেন, জাহান্নামের আগুনের জ্বালানির ব্যবস্থা করতেছেন, জাহান্নামের আগুনকে তিনি আরো উত্তপ্ত করার কাজে লেগে আছেন। ওই লোকটা জাহান্নামের চতুর্দিকে দৌড়ায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, এই লোকটাকে সে কি করতেছে? ফেরেশতারা বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি সামনে চলেন। বিশ্ব নবী সামনে গিয়া দেখেন একটা সবুজ শ্যামল বাগান। এই বাগানের মধ্যে এমন কোনো ফল নাই যা আল্লাহ এই বাগানের মধ্যে দেয় নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই বাগানে এমন একজন মানুষকে দেখেন, যেই মানুষ এত লম্বা লম্বা হওয়ার কারণে তার মাথা দেখা যায় না। বিশ্ব নবী দেখেন তার চতুর্দিকে অনেক বাচ্চারা, এত বাচ্চা কখনো নবীজি একসাথে কোথাও দেখেন নাই। বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা, এই লোকটাকে এবং তার চতুর্দিকে এই বাচ্চারা কারা? ফেরেশতারা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি সামনের দিকে চলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সামনের দিকে অগ্রসর হয়ে এমন এক বাগানে প্রবেশ করলেন। নবীজি জীবনে এমন সুন্দর বাগান কখনো দেখে নাই। বাগানের দরজা দিয়ে প্রবেশ করে ভিতরে গেলেন। নবীজি দেখেন এমন কিছু মানুষ সেখানে অবস্থান করছেন, যাদের অর্ধেক কালো আর অর্ধেক হলো ফর্সা। সামনে একটা নহর দেখা যায়, নদী দেখা যায়, অনেক সুন্দর। ফেরেশতারা তাদেরকে বলল, তোমরা এই নদীতে গোসল করো। ফেরেশতাদের আদেশে যখন এই লোকগুলো ওই নদীর মধ্যে গোসল করলো, তখন গোসল করার পর যখন উঠে আসলো, এবার বিশ্বনবী দেখেন তাদের শরীরের যে অর্ধেক কালো ছিল সেটাও সুন্দর হয়ে গেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ফেরেশতারা বলল, ওগো আল্লাহর হাবিব, এই যে এটা হলো জান্নাতু আদনিন, এটা হলো আপনার জান্নাত, এখানে আপনি থাকবেন, এটা আপনার ঠিকানা। বিশ্বনবী উপর দিকে তাকায়, দেখে মেঘমালার মতো সুন্দর শুভ্র একটা প্রাসাদ দেখা যায়। বিশ্বনবী সেখানে প্রবেশ করতে চান। ফেরেশতারা বলেন, এখন না, যখন আপনার সময় আসবে তখন আপনি এই প্রাসাদে প্রবেশ করবেন, এটা আপনার প্রাসাদ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এবার ফেরেশতারা আমাকে বলল, ওই যে আগে যা কিছু আমি দেখলাম এটার ব্যাখ্যা কি? ফেরেশতারা বলল, গো আল্লাহর রাসূল, সর্বপ্রথম যেই ব্যক্তিকে আপনি দেখলেন, যার মাথার উপরে বড় পাথর মারা হচ্ছে, এই ব্যক্তি আর কেউ না, সে হলো যে দুনিয়ায় কোরআন মুখস্থ করছে কিন্তু কোরআন হেফজ করে রাখতে পারে নাই। কোরআনের জ্ঞান আল্লাহ তাকে দান করছে কিন্তু হেফাজত করে নাই। এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ফরজ নামাজ না পড়েই ঘুমায়া যাইতো, যে ফরজ নামাজ পড়ে না। দ্বিতীয় যেই ব্যক্তিকে আপনি দেখলেন, যেই ব্যক্তিকে আপনি দেখলেন তার মুখের মধ্যে লোহার আকড়া দিয়ে টান দেওয়া হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে, চোখ ছিঁড়ে ফেলা হচ্ছে, নাকের ছিদ্রে লোহার আকড়া দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে। এই লোক আর কেউ না, সে হলো যে সকালবেলা উঠেই মিথ্যা কথা বলতে বলতে সারা দিন মিথ্যা কথার মধ্যে পার করে দেয়। এই হলো সেই ব্যক্তি যার কারণে আল্লাহ তাকে শাস্তি দান করেছেন। 3 নম্বরে আল্লাহর নবী যাকে দেখলেন, যে রক্তের সাগরে বা চুলার মধ্যে যাদেরকে নবীজি দেখেছেন দৌড়াইতে, অগ্নিশিখা আসার কারণে যারা চিৎকার চেঁচামেচি করতেছিল, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ওগো আল্লাহর হাবিব, এরা হলো জিনাকার নারী পুরুষ যারা দুনিয়ায় ব্যভিচারে লিপ্ত ছিল। 4র্থ নাম্বার, আপনি যাকে রক্তের নদীতে সাঁতরাইতে দেখলেন, সে হলো দুনিয়ায় যারা সুদ খাইছে তারা। বিশ্ব নবীকে বললেন, ওগো আল্লাহর হাবিব, 5ম নাম্বার, আপনি যাকে আগুনের চতুর্দিকে দৌড়াইতে দেখলেন,
সে হলো জাহান্নামের দারোগা, জাহান্নামের ফেরেশতা মালিক। আল্লাহ তাকে জাহান্নামের কাজে নিয়োজিত করে রাখছেন। ষষ্ঠ নম্বরে আপনি যাকে দেখলেন লম্বা একটা বাগানের মধ্যে, তার চতুর্পার্শ্বে বাচ্চারা, এই লোকটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যত নাবালেগ বাচ্চা ভূমিষ্ঠ হয়ে মারা যায়